নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজ ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সম্প্রতি খবরে এসেছে যে ক্যান্সার রোগের প্রথম ওষুধ আবিষ্কৃত হয়েছে ভারতবর্ষে, আর কিছুদিনের মধ্যেই আমরা এই ওষুধ বাজারে পাবো। তো আজকের ভিডিওতে দেখে নেব এই ক্যান্সারের প্রথম ওষুধটি নিয়ে, কোথায় তৈরি হয়েছে, কারা করেছেন, কিভাবে তৈরি করা হয়েছে, কবে আমরা এই ওষুধটিকে হাতে পাবো, আর এই ওষুধটি যখন আমরা মার্কেটে পাবো তখন ক্যান্সার চিকিৎসায় আমাদের কি উপকার হবে আজকের ভিডিওতে দেখে নেব। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি ভালো করে দেখুন। আর ক্যান্সার চিকিৎসা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যতটা সম্ভব সঠিক তথ্য দিয়ে সাহায্য করব। তো আজকের ভিডিও ক্যান্সার মেডিসিন। আমরা জানি ক্যান্সার পৃথিবীর ভয়ঙ্কর মারণ রোগ। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই রোগে মারা যায়। একটা সময় ছিল যখন আমরা বলতাম ক্যান্সার মানে নো অ্যান্সার, ক্যান্সার রোগের কোনো চিকিৎসা নেই। কিন্তু এখন ক্যান্সার রোগের চিকিৎসা হচ্ছে, কিন্তু চিকিৎসা করতে গিয়ে সর্বশান্ত হচ্ছে রোগীর পরিবার। কারণ এই রোগের চিকিৎসা করতে প্রচুর টাকা খরচ হয়, আর সেই রোগের চিকিৎসা আসান হতে চলেছে, কারণ ক্যান্সারের নাকি নতুন ওষুধ আবিষ্কৃত হতে চলেছে আমাদের এই দেশে। তো আজকের ভিডিও ক্যান্সার মেডিসিন। কি খবর পাওয়া যাচ্ছে যে প্রথম ক্যান্সার ওষুধ আবিষ্কৃত হতে চলেছে বা আবিষ্কার করা হয়েছে আমাদের দেশে। কারা করেছে হচ্ছে ইন্ডিয়াতে টাটা মেমোরিয়াল হসপিটাল। টাটা মেমোরিয়াল হসপিটাল কোথায়? মুম্বাই অবস্থিত। আমরা জানি আমাদের দেশে ক্যান্সার চিকিৎসার সবথেকে সেরা প্রতিষ্ঠান হচ্ছে টাটা মেমোরিয়াল হসপিটাল। আমরা জানি যে টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যায় চিকিৎসা করাতে, এবং ওখানে খুব কম খরচে বিশ্বের সেরা চিকিৎসা পাওয়া যায়। শুধু যে ভারতে নয়, ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশ, এমনকি আফ্রিকান কান্ট্রি থেকেও কিন্তু মুম্বাই ছুটে আসে কম খরচে ক্যান্সারের চিকিৎসা করাতে। আর সেই টাটা মেমোরিয়াল হসপিটাল এই ওষুধ তৈরি করেছে। যেটা জানা যাচ্ছে যে টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইয়ের একদল চিকিৎসক বা বিজ্ঞানী প্রায় 10-12 বছর ধরে এর উপরে রিসার্চ করছিলেন, আর সব শেষে তারা কিন্তু সাকসেসফুল হয়েছে। অর্থাৎ তাদের এই 10-12 বছরের যে দীর্ঘ প্রচেষ্টা, তার ফল কিন্তু আজ সাকসেসফুল হয়েছে, অর্থাৎ ক্যান্সারের ওষুধ তারা তৈরি করতে সক্ষম হয়েছে। এখন আমরা জেনে নেব এই ওষুধ সম্পর্কে, যা আমাদের কম্পিটিটিভ এক্সামে ইম্পর্টেন্ট, তাছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে জানতেই হবে, কারণ ক্যান্সার এখন প্রায় প্রতিটা বাড়িতে ছড়িয়ে পড়ছে। আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে বা ওয়াকিবহল হতে হবে। ক্যান্সার বললাম সবথেকে ভয়ঙ্কর রোগ, মারণ রোগ। প্রতি বছর পৃথিবীতে প্রায় 1 কোটি মানুষ এই ক্যান্সার রোগে প্রাণ হারান, আর আমাদের দেশ ভারতবর্ষে প্রতি বছর প্রায় 1 লক্ষ মানুষ কিন্তু প্রাণ হারাচ্ছে, আর প্রতি বছর প্রায় 14 লাখ মানুষ এই ভারতবর্ষের মাটিতে ক্যান্সার রোগে নতুন করে আক্রান্ত হচ্ছে। এখন ক্যান্সার রোগের চিকিৎসা কি? ক্যান্সার রোগে এখন পর্যন্ত যে চিকিৎসা আছে, সেই চিকিৎসাটা হচ্ছে মেনলি কেমোথেরাপি হয়, ওটি আর রেডিওথেরাপি। কখনো কখনো চিকিৎসকরা ভালো করে দেখেন, এবং অঙ্কোলজিস্ট অর্থাৎ ক্যান্সারের যে জিন তাকে বলা হয় অঙ্কোজিন, আর ক্যান্সার যিনি চিকিৎসা করেন বা বিশেষজ্ঞ তাকে বলা হয় অঙ্কোলজিস্ট। এই অঙ্কোলজি ডিপার্টমেন্টের চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন যে প্রথমে কি করা হবে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে প্রথমে কেমোথেরাপি দেওয়া হয়, তারপরে ওটি করা হয়, আবার কেমোথেরাপি দেওয়া হয়, আবার পরে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটাকে আগে পেছনে হয়, তবে নির্দিষ্ট যে নিয়ম সে নির্দিষ্ট হচ্ছে কেমোথেরাপি, ওটি, আর সব শেষে যখন কোনোটাই কাজ করছে না সেটা হচ্ছে রেডিওথেরাপি বা রেডিয়েশন। কিন্তু এই যে প্রসেস, এই প্রসেসের সব থেকে খারাপ হচ্ছে প্রচুর টাকা খরচ হয়, হিউজ কস্ট হয়। মানে এত টাকা খরচ হয় যে আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোকেরা কিন্তু টানতে পারে না। তাই সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ক্যান্সার চিকিৎসা থাকলেও বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে ছুটে যায়, কারণ ওখানে টাটা ছাড়াও বিভিন্ন সংস্থার স্পন্সরে চিকিৎসা হয় সাধারণ মানুষের। ঠিক সেরকমই কলকাতার টাটা মেডিকেল সেন্টার রাজারহাটেও কিন্তু খুব কম খরচে এখন চিকিৎসা হচ্ছে পশ্চিমবঙ্গের সেরা চিকিৎসা, যেখানে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে কিন্তু এখানে চিকিৎসা হয়, সুবিধা আছে। এমনকি এখানেও কিন্তু মুম্বাইয়ের টাটা মেডিকেল হসপিটালের
যে ফান্ডিং আছে এখানেও কিন্তু কলকাতা থেকেও সেই টাটা ট্রাস্টের টাকা পাওয়া যায় চিকিৎসার জন্য। এখন এই যে কেমোথেরাপি, ওটি, রেডিওথেরাপি দেওয়া হলো, ক্যান্সার নির্মূল হয়ে গেল, এত টাকা খরচ করে দীর্ঘদিনের একটা চিকিৎসা, প্রায় 6 মাস 7 মাস 1 বছর ধরে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একবার ক্যান্সার নির্মূল হয়ে যাওয়ার পরে আবার ক্যান্সার ফিরে আসে, রিটার্ন করে, এবং এই যে আবার নতুন করে ক্যান্সার তার শরীরে ছড়িয়ে পড়ে। কোথায় ছড়িয়ে পড়ে? আগে যে পার্টে ক্যান্সার আক্রান্ত হয়েছিল হয়তো সেই পার্টেতেই ছড়িয়ে পড়েছে, কিংবা শরীরের অন্য কোনো অংশে কিন্তু এই ক্যান্সারের জীবাণু আবার নতুন করে ছড়িয়ে পড়ে, আর তখন কিন্তু খরচটা আরও বেড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে রোগীর অবস্থা এমন হয়ে যায় যে তাতে নতুন করে আর কেমোথেরাপি বা ওটি করা যায় না, তখন কিন্তু ডাক্তারেরা হেল্পলেস হয়ে যায়। সে টাটা মেডিকেলেই হোক আর টাটা বা অন্য কোনো হসপিটালে হোক। আর এখানেই কিন্তু টুইস্ট, এই যে নতুন ওষুধটা আবিষ্কৃত হয়েছে এখানেই কিন্তু তার সুফল পাওয়া যাবে। কি সুফল পাওয়া যাবে? যে নতুন মেডিসিন যার নাম হচ্ছে, মাথায় রাখতে হবে, R+CU। R+CU এটা একটা প্রি অক্সিডেন্ট। কী দিয়ে তৈরি করা হয়েছে? তৈরি করা হচ্ছে রেসভেরেটল আর হচ্ছে কপার। আর হচ্ছে রেসভেরেটল আর সিউ হচ্ছে কপার। কপার মানে তামা। এই রেসভেরেটল আর কপার দিয়ে এই ওষুধটিকে তৈরি করা হয়েছে। এই ওষুধটার কাজ কি? এই ওষুধটার কাজ হচ্ছে যে প্রিভেন্ট করবে। কি প্রিভেন্ট করবে? যে ক্যান্সারকে প্রিভেন্ট করবে। কোন ক্যান্সারকে? যখন দ্বিতীয়বার, সেকেন্ড টাইম যাতে ক্যান্সার আর ছড়িয়ে না পড়ে তাকে প্রিভেন্ট করবে। অর্থাৎ একবার ক্যান্সার হলো, তার একটা চিকিৎসা হলো, কেমোথেরাপি, ওটি বা রেডিয়েশন বা আবার কেমো দিয়ে তার চিকিৎসা হলো, ক্যান্সার তার নির্মূল হয়ে গেল। আবার দ্বিতীয়বার যাতে না ক্যান্সার আসে, সেই সেকেন্ড টাইম ক্যান্সারকে নির্মূল করবে এই ওষুধ R+CU। সাধারণত কি দেখা যায়, যখন কোনো ব্যক্তির দেহে ক্যান্সার ছড়িয়ে পড়ে তখন মেনলি কেমোথেরাপি করা হয়। আর কেমোথেরাপিতে কি হয়, যে ক্যান্সার ডেড সেলগুলোকে মেরে দেওয়া হয়, ডেড করে দেওয়া হয়। কিন্তু ওই যে ডেড ক্যান্সার সেলগুলো আছে, সে ডেড ক্যান্সার সেলগুলোর কিন্তু নতুন করে ছড়িয়ে পড়ে তার জার্ম বা জীবাণু। কিসের দ্বারা ছড়িয়ে পড়ে? ছড়িয়ে পড়ে ওই ডেড সেলের যে ক্রোমাটিন আছে, এই ক্রোমাটিনের মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে। আর এই যে নতুন ওষুধ আবিষ্কৃত হয়েছে, সেই ওষুধে থাকে অক্সিজেন র্যাডিকেল। এই অক্সিজেন র্যাডিকেল ওই ডেড সেলের যে ক্রোমাটিনগুলো, যেগুলো অন্য কোষে ছড়িয়ে পড়ে, সেগুলোকে কিন্তু ধ্বংস করে দেয়। আর ধ্বংস করে দেওয়ার ফলেই কিন্তু আর ক্যান্সার দ্বিতীয়বার ছড়াতে পারে না বলে বিজ্ঞানীরা বলছেন। এই যে পদ্ধতি, এটাকে আবার একটা নতুন থেরাপির নাম দেওয়া হয়েছে। যে থেরাপিটার নামটা বলা হচ্ছে যে নিউট্রাসিউটিক্যাল থেরাপি। নিউট্রাসিউটিক্যাল থেরাপি একটা কটা ডোজ? এই যে ট্যাবলেটটা দেওয়া হয়েছে বা নতুন যে ওষুধটা বেরিয়েছে, সেই ট্যাবলেটটা হচ্ছে মোটে 12টা ডোজ। অর্থাৎ 12টা ডোজ কমপ্লিট করলেই কিন্তু প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাবে, দ্বিতীয়বার ক্যান্সার আর ফিরে আসবে না। এখন বললাম যে ক্যান্সার রোগের ওষুধের প্রচুর দাম, তাহলে এই যে নতুন ওষুধটা আবিষ্কার করা হয়েছে তার দাম কত? দাম কিন্তু খুবই কম। বলছে যে একটা ওষুধের দাম হবে মাত্র 100 টাকার মতো। অর্থাৎ 100 টাকাতেই একটা ট্যাবলেট, মানে যদি 12টা ট্যাবলেট খাই 1200 টাকাতে আমার কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ খুব কম খরচে আমরা দ্বিতীয়বার ক্যান্সারটাকে আটকাতে পারবো। এখন এই যে ওষুধটা তৈরি করা হয়েছে R+CU, এটা কোন জিনিস থেকে তৈরি করা হয়েছে? এটা অন্য কোনো জিনিস নয়, আমাদের যে ফল খাই সেই ফ্রুটস থেকে তৈরি করা হয়েছে। মেনলি গ্র্যাপস আর বেরিজ, অর্থাৎ আঙুর আর বেরি ফল থেকে তৈরি করা হয়েছে। আর তার জন্যই কিন্তু এর দামটা সব থেকে কম হয়েছে। এখন এই যে ওষুধটা কারা তৈরি করলেন? তৈরি করলেন কারা? টাটা মেডিকেল সেন্টার, মুম্বাইয়ের একদল চিকিৎসক বা বিজ্ঞানী, যাদের মধ্যে প্রধান হচ্ছেন রাজেন্দ্র বাউড়ে আর হচ্ছে ইন্দ্রনীল মিত্র। এনারা কিন্তু হেড। এনারা রিসার্চ করেছেন প্রায় 10-12 বছর ধরে। আর ওষুধ তৈরি করার পর তারা টেস্ট করেছে কার উপরে? ইঁদুরের ওপরে র্যাট টেস্ট হয়েছে। আর র্যাট টেস্ট করার পরে কিন্তু তারা পজিটিভ রেজাল্ট পেয়েছে। পজিটিভ রেজাল্ট পাওয়ার পরে কিন্তু তারা প্রেস কনফারেন্স করে দাবি করেছে যে তারা ক্যান্সারের ওষুধ তৈরি করেছে, যা দ্বিতীয়বার ক্যান্সার থামাতে বা আটকাতে বা প্রিভেন্ট করতে সক্ষম। কিন্তু এই ক্যান্সার ওষুধ এখন র্যাট বা ইঁদুরের ওপরে ট্রায়াল হয়েছে। তাই তারা বলছেন যে আগামী 5-6 মাসে, অর্থাৎ জুন জুলাইয়ের মধ্যে তারা ফাসাইয়ের অ্যাপ্রুভ চায়। ফাসাইকে FSSAI, অর্থাৎ ফুড সিকিউরিটি অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অথরিটি অফ ইন্ডিয়া, যে সংস্থা সেই খাবারের আইটেমের গুণাবলী ঠিক করে, সেই ফাসাইয়ের এখানে অ্যাপ্রুভ চাই। আর ফাসাইয়ের যদি অ্যাপ্রুভ পেয়ে যায়
তাহলে কিন্তু কী হবে, শুরু হবে হিউম্যান ট্রায়াল, অর্থাৎ মানুষের মধ্যে বা ক্যান্সার আক্রান্ত রুগীর ক্ষেত্রে সেটাকে প্রয়োগ করা হবে যে এটা কাজ করছে কিনা। আর একবার যখন হিউম্যান ট্রায়াল শুরু হবে তখন সেই হিউম্যান ট্রায়ালের একটা সাকসেস পেতে আমাদের কিন্তু দেরি করতে হবে, কারণ একবার ক্যান্সার হলো, তার কেমোথেরাপি, ওটি, রেডিওথেরাপি দ্বারা ক্যান্সার সে নির্মূল হলো। এরপর যাতে ক্যান্সার না হয় তখন কিন্তু এই ওষুধটা হিউম্যান ট্রায়ালে সেই সমস্ত রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হবে যারা রিসেন্টলি ক্যান্সার থেকে রিকভারি করেছে, এবং তার জন্য কিন্তু 5-6 বছর কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে। এই 5-6 বছরের মধ্যে ওই ব্যক্তিদের আর নতুন করে ক্যান্সার ফিরে আসছে কিনা, আর যদি পজিটিভ রেজাল্ট পাওয়া যায় তাহলে ড্রাগ অথরিটি যদি অ্যাপ্রুভ পাওয়া যায় তারপরে তখন কিন্তু এই ওষুধকে আমরা সহজে মার্কেটে পাবো, বা টাটা অথরিটি এই ওষুধটাকে মার্কেটে নিয়ে আসবে। তাহলে কি এখনও আমাদেরকে 5-6 বছর ওয়েট করতে হবে সাকসেসফুল হিউম্যান ট্রায়ালের জন্য। এখন এই যে ওষুধ নিয়ে এত গুঞ্জন হচ্ছে, এই ওষুধটার এত গুঞ্জনের কারণ কি, বা এর পজিটিভ দিক কি? এর পজিটিভ দিক হচ্ছে যে ক্যান্সার চিকিৎসার ট্রিটমেন্ট লো কস্টে হবে, বা দ্বিতীয়বার যখন ক্যান্সার শুরু হয় ফিরে আসে তখন কিন্তু অলরেডি প্রথমবার চিকিৎসা করাতে কিন্তু সর্বশান্ত হয়ে যায় সেই রোগীর পরিবার। আবার যদি নতুন করে শুরু করতে হয় তখন কিন্তু তাদের কাছে কোনো উপায় থাকে না, তখন তারা হাত ছেড়ে দেয়, বা যা হয়েছে হয়েছে, যা যা হবে যা দেখা যাবে, বা ভগবানের উপরে ছেড়ে দেয়। এখানে কিন্তু দ্বিতীয়বার যে ক্যান্সার চিকিৎসা সেটা খুব কমে, মানে 1000-1200 টাকাতেই হয়ে যাবে, অর্থাৎ খুব কম দামে বা খুব কম খরচে এই চিকিৎসাটা হবে। আর কি এই ওষুধটার মেন কাজ কি, যে নো সেকেন্ড টাইম ক্যান্সার, দ্বিতীয়বার ক্যান্সারকে এ আটকে দিবে। বিজ্ঞানীরা বলছে এই ওষুধ যদি প্রয়োগ করা হয়, যাদের ক্যান্সার অলরেডি হয়েছিল তারা নির্মূল হয়ে গেছে ক্যান্সার বা রিমুভ হয়ে গেছে, তাদের কিন্তু দ্বিতীয়বার ক্যান্সার ফিরে আসার যে চান্সটা থাকে 30 থেকে 50% থাকে, সেই 30 থেকে 50%-এর প্রায় পুরোটাই কিন্তু কমে যাবে, বা 30 থেকে 50% দ্বিতীয়বার ক্যান্সার হওয়ার যে চান্স সেটা কিন্তু কমে যাবে। তার কি দ্বিতীয়বার যদি ক্যান্সার আক্রান্ত হয় তখন কি আবার নতুন করে কেমো দিয়ে হবে। আর আমরা জানি যে কেমোথেরাপির একাধিক কিন্তু সাইড এফেক্ট আছে, যেমন মানুষের চুল হচ্ছে, যেমন চুল কিন্তু সব পড়ে যায়, ন্যাড়া হয়ে যায়, অনেকের দাঁত, অনেকের নখ উঠে যায়, কারণ সবসময় এই যে কেমোথেরাপি ডেড সেলের উপর কাজ করে। আর আমরা জানি আমাদের মাথার চুল আর হচ্ছে হাতের নখ বা আঙুলের নখ হচ্ছে ডেড সেল, তাই এগুলো কিন্তু ফ্যাকাসে হয়ে যায় বা অনেকের চুল কিন্তু পড়ে যায়। তাছাড়া কেমো দেওয়ার পর যে রুগী থাকে তার কিন্তু আরও অন্য সাইড এফেক্ট হয়, যেমন হচ্ছে কনস্টিপেশন, কারো কোষ্ঠকাঠিন্য হয়, লুজ মোশন হয়, আবার কারো ফিভার, হাই ফিভার আসে, কারো আবার যারা মায়েরা আছে তাদের কিন্তু মেনস্ট্রুয়াল ব্লিডিং শুরু হয়ে যায়। এই একাধিক সাইড এফেক্ট আছে কেমোথেরাপির, কিন্তু সেটা যখন ওষুধের মাধ্যমে হয়ে যাবে তখন কিন্তু এই একাধিক যে সাইড এফেক্ট আর কিন্তু সেগুলো থাকবে না, বা সাইড এফেক্ট থেকে মুক্তি পাওয়া যাবে। আর কি মেন্টাল স্ট্রেংথ ফর পেশেন্ট, অর্থাৎ রুগী কিন্তু মনের জোর ফিরে পাবে, কারণ একটা ক্যান্সার মানে কিন্তু সে মেন্টালি ভেঙে পড়ে, সে ভেঙে পড়ে যে আমার মৃত্যু সামনেই, সেই মেন্টাল যে স্ট্রেংথটাকে তাকে ফিরে পাওয়া খুব একটা টাফ হয়ে যায়, মেন্টাল স্ট্রাগল করতে হয়, তবে কিন্তু তাকে চিকিৎসায় সে আরও ভালো রিকভারি করে। যখন একটা দীর্ঘ চিকিৎসার পরে সে যখন ভালো হচ্ছে, আবার যদি তার সে দ্বিতীয়বার ক্যান্সারটা ফিরে আসার চান্স থাকে, সে কিন্তু ওটা ভয়ের মধ্যে থাকে, টেনশনের মধ্যে থাকে, মাঝে মাঝেই তার যদি একটু শরীর খারাপ করে সে ভাবে হয়তো আবার আমার ক্যান্সার ফিরে চলে এলো, আমার ক্যান্সার ফিরে চলে এলো। আর এখানে যদি সেই ওষুধ খেয়ে যদি সিওরিটি হয়ে যায় যে ক্যান্সার ফিরে আসার চান্স অনেকটাই কম, তাহলে কিন্তু রুগী কিন্তু অনেক মেন্টাল স্ট্রেংথ পাবে, আরও তাড়াতাড়ি রিকভার করবে, সাধারণ জীবনযাপন করতে সুবিধা হবে, এমনকি পরিবারের মানুষও কিন্তু একটা স্ট্রেংথ ফিরে পাবে। আর একটা কি, ক্যান বি ইউজড টু ট্রিট দ্য ফার্স্ট টাইম ক্যান্সার অলসো। যদি এভাবেই দ্বিতীয়বারের ক্যান্সারকে এই ওষুধ দ্বারা প্রিভেন্ট করা যায়, হয়তো আগামী দিনে এটাকেই ব্যবহার করা যেতে পারে প্রথমবারে যে ক্যান্সার হয়েছে সেই ক্যান্সারের ট্রিটমেন্টে, অর্থাৎ এটাকে ফার্স্ট টাইম ক্যান্সার ট্রিটমেন্টেও কিন্তু ব্যবহার করা যেতেও পারে আগামী দিনে। এই একাধিক পজিটিভ বিষয় আছে এই নতুন যে মেডিসিন সেই মেডিসিনে। এখন এত যে গুঞ্জন চলছে, এই ওষুধের কি কোনো নেগেটিভ দিক আছে? এই পর্যন্ত কি নেগেটিভের খবর পাওয়া গেছে? নেগেটিভ খবর পাওয়া গেছে যে নো হিউম্যান ট্রায়াল, এখনও এটা কিন্তু মানুষের দেহে এটা পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু করা হয়নি। কার দেহে করা হয়েছে? ইঁদুরের দেহে সাকসেস পাওয়া গেছে। তো মানুষের দেহে যখন এটাকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাবে, যদি সাকসেস পাওয়া যায় তবেই কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারবো যে আমরা ক্যান্সার রোগের ওষুধ আবিষ্কার করতে পেরেছি। তাহলে আমাদেরকে এখনও 5-6 বছর অপেক্ষা করতে হবে সাকসেসফুল হিউম্যান ট্রায়ালের যে রেজাল্ট তা পাওয়ার জন্য। আর কি যে অর্থাৎ মার্কেট আসতে কিন্তু এখনও
5-6 বছর লাগবে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এখনই কিন্তু মার্কেটে আসছে না, যেটা আসবে সেটা শুধু হিউম্যান ট্রায়ালের জন্য অল্প সংখ্যক আসবে। ডাক্তাররা বলেছে এই যে ওষুধ, সেই ওষুধ মেনলি লাংস অর্থাৎ ফুসফুস, স্টমাক, ওরাল বা মুখের ক্যান্সার, আর হচ্ছে ব্রেন আর প্র্যাঙ্কিয়াস অগ্নাশয়ের ক্যান্সারের জন্য এফেক্টিভ। কিন্তু এই ক্যান্সার ছাড়াও আরও একাধিক ক্যান্সার আছে, যেমন মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকেল ক্যান্সার, এমনকি আরও আছে প্রোস্টেট ক্যান্সার পুরুষদের। সেই সব ক্যান্সারের ক্ষেত্রে এই ওষুধটা কাজ করবে কি না এটা কিন্তু এখনও ডাক্তাররা বা বিজ্ঞানীরা বলেননি। তার মানে ওই সমস্ত ক্যান্সারের জীবাণুর উপরেও কিন্তু দেখতে হবে এই ওষুধ কাজ করছে কি করছে না। আর একটা কি আছে, নট ফর ফার্স্ট টাইম ক্যান্সার, বলেই যে এটা দ্বিতীয়বারের যে ক্যান্সার সেটাকে আটকাবে। কিন্তু এটা কি প্রথমবারের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে, এটা কিন্তু এখনও বলছে না বা বলা যাচ্ছে না। এখানেও কিন্তু এর একটা ফল্ট আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত এর কিন্তু ফল্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে যুগান্তরকারী আবিষ্কার করেছে আমাদের দেশের ডাক্তার বা বিজ্ঞানীরা, সেটা কিন্তু একটা বিরাট বড় ম্যাজিক হতে পারে। কি ম্যাজিক হতে পারে, যে পরবর্তী ক্ষেত্রে ক্যান্সার চিকিৎসায় বা ক্যান্সারের ওষুধ তৈরিতে বা সেই গবেষণা কিন্তু ব্যাপক এটা আলোর দিশারি হতে পারে। যদি এটা সাকসেসফুল না হয় তাহলেও কিন্তু এখান থেকে যে আমরা যে গুরুত্বগুলো পাবো, যে ইম্পর্টেন্সগুলো পাবো এই রিসার্চ থেকে বা এই ওষুধের রিসার্চ থেকে, আগামী দিনে কিন্তু ক্যান্সারের ওষুধ তৈরিতে কিন্তু যা খুব আমাদেরকে সাহায্য করবে। সারা বিশ্বের বিজ্ঞানীকে বা সারা বিশ্বের মানুষ কিন্তু এখান থেকে উপকৃত হবে। আর যে হারে ক্যান্সার ঘরে ঘরে ছড়াচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে ছড়াচ্ছে, মনে রাখতে হবে যত বেশি ছড়াচ্ছে কিন্তু তত মানুষ কিন্তু সচেতন হচ্ছে। আর আমরা জানি ক্যান্সার যদি ফার্স্ট স্টেজে ধরা পড়ে আর সঠিক চিকিৎসা হয় তাহলে কিন্তু মানুষ সেটাকে থেকে বেরিয়ে আসতে পারে বা রিকভারি করতে পারে। তাই কিন্তু ক্যান্সার চিকিৎসা আরও সুলভ হচ্ছে এবং মানুষ দ্রুত রিকভারি হচ্ছে। আর আমরা বিশ্বাস করি যে আগামী কয়েক বছরের মধ্যে ক্যান্সারে কিন্তু ওষুধ আমরা পাবো মার্কেটে। কারণ অলরেডি মা বোনেদের যে সার্ভাইকাল ক্যান্সার তার কিন্তু আমরা ভ্যাকসিন পেয়েছি। নিশ্চয়ই কয়েক বছরের মধ্যে আমরা ক্যান্সারের ওষুধ অবশ্যই পাবো। তার জন্যই অবিচল কাজ করে চলেছে আমাদের দেশের বিজ্ঞানী ও ডাক্তাররা। এই হলো আজকের ভিডিও সম্পর্কে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।